কি রে দোস্ত, তোর কি সমস্যা? তুই তাড়াহুড়া করে যেতেছ, কোনো অসুবিধা নাকি? আরে দোস্ত, সামনে কুরবানির ঈদ, দুটা গরু কিনছিলাম, দুটা গরু কুরবানির ঈদে বেচুম। এখন তো গরু দুটো অসুস্থ, গরুটি অসুস্থ হওয়ার কারণে গরুর ডাক্তার আনছি বাড়িতে। মানে গরুর ডাক্তার বলছে 5,000 টাকা লাগবে। আমার কাছে তো অনেক টাকা পয়সা নাই, তাই তাড়াহুড়া করে মাতবরের কাছে যাইতেছি কিছু টাকা পয়সা আনলে। আচ্ছা দোস্ত, তুই তেলে যা। মাতবর চাচা, মাতবর চাচা বাড়িতে আসেননি? মাতবর চাচা, ও মাতবর চাচা। এ বাতিজা, দরজা খোলাই আছে, আয় ফর আয় ফর। ও চাচা, আপনার কাছে আইছি চাচা। কি রে, তোরা তো অস্থির লাগতেছে, কি লিগা? কি হয়েছে তোর? ও চাচা, আমার না আমার গরু। হ্যাঁ, তোর গরুটা আবার কি হয়েছে? আচ্ছা, ডাক্তার কইছে গরু কি জানি হইছে, যদি এখন চিকিৎসা না করি তাহলে বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। তো কি কস? তো তাড়াতাড়ি চিকিৎসা করা। ও চাচা, তাই জন্যই তো আপনার কাছে আইছি। কেন, আমি আবার কি করলাম? মাত্র চাচা, আপনি কিছু করেন নাই, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আপনার কাছে আইছি, পারলে আমার 5,000 টাকা দেন। আরে বাতিজা, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। চাচা, আপনার রাত্রি ধরে কই, কাউডির ধরে কই চাচা, যেন লোক আমার 5,000 টাকা দেন চাচা, নাহলে আমার বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে চাচা। এই বউ ফলাবেন কেমন দেখাবো চাচা? এই স্যার 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 স্যার, তুই কি বিপদ হালাইলি? দেখি তো চাষির কাছে টিয়া পয়সা আসেনি। এই নে 5,000 টিয়া। তো চাষির কাছে অনেক কষ্ট করে আনছি, বুঝছ? দিতে চায় না। আর টিয়া যে আনছি, তো চাষির কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত চাচা? আরে তোর চাষিরে তো আমি অনেক ভয় খাই, বুঝছ? তার মুখে বলতে কিছু কইতে পারি না। আরে 5,000 তখন ফেরত দিবি, তখন তো চাষি কইছে 6,500 টাকা দেওয়া লাগবে। আরে বাতিজা, এনে কিন্তু আমার কিছু করার নাই। কি কম চাচা, আমি কইতে দেবো এত টাকা? আরে বাতিজা, চিন্তা কিসের? কুরবানির সময় যখন গরু বেচবি তখন দিয়া দিবি। আর না নিয়ে কি করবি বিপদের সময়? যা তাড়াতাড়ি যাইয়া গরুর চিকিৎসা কর। আচ্ছা চাচা, আমি গেলাম। যা যা যা, তাড়াতাড়ি যা চিকিৎসা কর গরুর, যা। এটা কি বলে সময়ের সঠিক ব্যবহার? যাই, কুরবানির সময় তো গেছে গা, বাইরে যায় টাকা দিতে দেবো, টাকা পয়সা তো কিছু পাবো। কিরে বাতিজা, কেমন আছো? ও চাচা, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ও বাতিজা, আছি কোন রকম। তোর ভাইয়া ভালোই হইলো, তোরই আমি মনে মনে খোঁজাছিলাম। কে রে চাচা? আরে বাতিজা, সামনে তো কুরবানি, তো কুরবানি না দিলে তো মান সম্মান থাকতো না। আর এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে বাতিজা, তুই কিন্তু ইন্টারেস্টের টাকাটা রেডি রাখিস, আর তোর বাইরেও কইয়া দিস টাকাটা রেডি রাখতে বললে। বোন বাতিজা, এবার কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, কতগুলো লভ্যাংশ টাকা দিয়ে কিন্তু আমার কুরবানি দিতে হবে। কি কম চাচা, আমগো লাভের টাকা দিতে তো আর 1 মাস বাকি আছে। হ্যাঁ ঠিকই তো কইছ, কিন্তু এবার তো কুরবানি আয়া পড়ছে, তো এখন টাকাটা 1 মাস আগে দিতে হইব। আর তো 1 মাস বাকি আছে, সেটা তো আমিও জানি, কিন্তু কি করবো, ঈদ আয়া পড়ছে, মানে টাকাটা এখন 1 মাস আগেই দিতে হইব আমার। হ্যাঁ বাতিজা, এটাই আমার শেষ কথা। আমি মানুষের মতো বাজি বুঝে টিয়া দিয়া কুরবানি দিতে পারতাম না, আমি আমার নিজের টিয়া দিয়া কুরবানি দিব। আচ্ছা, বাজি বুঝি কোনটা আর আপনি নিজের কোনটা? আরে বলো, বাজি বুঝেছি কোনটা? মানুষের ফরাক টিয়া মাইরা চুরি বাটফারি কইরা কুরবানি দেয়। আমার নিজের বলতে এটা তো কোনো চুরি বাটফারির টাকা না, এটা তো আমার নিজের টিয়ার লভ্যাংশ, এনে তো চুরি বাটফারির কোনো টাকা না। হ্যাঁ চাচা, ঠিকই কইছেন, এটা তো আপনি নিজের হালাল টাকা। ও বাতিজা, তোর এত কিছু বুঝে লাভ নাই, ঈদের আগে আমি টিয়া ফেলি ছাড়ি, এটাই আমার শেষ কথা। কেমনটা লাগে আমার লাভের টিয়া সকলের কাছে, আর আমি মানে কুরবানি দিই না টিয়া পাই না। আরে কুরবানিতে তো বাস করতে হইব। ওই যে হারুন দিতে যাইতেছে, হারুনের কাছে যাই। কি হারুন, কি অবস্থা তোমার? ও চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বাতিজা, ভালোই আছি। চাচা, দোকানটা তো খোলা আছে, একটা চা খান। না রে বাতিজা, চা খাইতাম না। কে রে চাচা, কি হয়েছে? আমার সাথে রাগ করছেন নাকি? আমার কাছে ফার্স্টে ভাঙতি টিয়া নাই, আমি কারো কোনো কিছু খাই না। লাভের টিয়া ঠিকই খায়। কি রে বাতিজা, কিছু কইলি নাকি? না চাচা, কিছু না।
দেন চাচা চা খান, আমার কোনো দাবি নাই। যাক, এত করে তখন কইতাছ, ঠিক আছে। ও তো নিজে খেয়ে দিয়ে যদি খাবি না। তো ভাতিজা, তোর দোকান যে বন্ধ, দোকান কেমন চলে? তো চাচা অনেক একটু কাজ আছে তো, এর জন্য দোকান বন্ধ রাখছি। আর যা বেচা কিনা হয় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি ভালো আছি। ও ভাতিজা, দেখতে দেখতে তো কুরবানির আয় হলো। তো কুরবানির আগে কি করলা? চাচা মনে বড় কষ্ট, কি কমু আপনাকে। আমি যে কুরবানির বাঘ হবো, হালাল টাকার কোনো ভাগই আমি পাই না। কার সাথে ভাগ হবো? তো ভাতিজা, তোমার লগে আমার রাইখ। না চাচা, আপনাকে কেমনে রাখি? আমি গরিব মানুষ, আমার টাকা তো হালাল, আর আপনার টাকা তো। কি কও তুমি ভাতিজা? আমার টাকায় তো কোনো সমস্যা নাই। আর ভাতিজা, তোমরা তো হগলতি জানো, আমি চুরি বাটফারি কইরা পরে টিয়া মাইরা আমি কুরবানির বাঘ হই না। আর ভাতিজা, আমার টেহা তো হইছে ইন্টারেস্টের টাকা। আরে চাচা, ইন্টারেস্ট ইন্টারেস্ট তো হচ্ছে হারাম। আরে ভাতিজা, লাভ নেও না হারাম, আমি তো ইন্টারেস্ট না নেই। আরে চাচা, আপনি কি বুঝান? লাভ আর ইন্টারেস্ট দুটোটাতে একই, তার মধ্যে তো কোনো কিছু ব্যবধান দেখি না। আমরা এটাকে বাংলাতে লাভ বলি আর ইংলিশে বলি ইন্টারেস্ট, এটা তো একই। শুনেন চাচা, কি বলি, আপনার বয়স হয়েছে, এখন আপনি লাভ আর ইন্টারেস্ট বাদ দিয়ে একবার ভালো হয়ে যান, আল্লাহ রাস্তায় চলেন। লাভ আর ইন্টারেস্টের টাকা দিয়ে কুরবানি দিলে এই কুরবানি হবে না। এই সম্পর্কে রাসূল বলেছেন, হারাম টাকার কোনো জিনিস আল্লাহ রাস্তায় দান করিলে আল্লাহ তাআলা এই দান কবুল করে না। আর চাচা, আমার কুরবানির সাথে লাভের টাকার কোনো ভাগিদার নিতে পারবো না। আর আপনার এই টাকা দিয়া কুরবানি দেওয়াতে না দেওয়া অনেক ভালো। চাচা, আপনি এই টাকা দিয়া কুরবানি দিয়েন না। কি কও ভাতিজা, কুরবানি না দিলে মান সম্মান থাকবো? সমাজের মধ্যে মুখ দেখাইতে পারমু? আরে চাচা, দুনিয়ার চিন্তা না করে পরকালের চিন্তা করেন আর মরণ চিন্তা করেন। আল্লাহকে ভয় করেন আর আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করেন। আর এটা নিয়ত করেন, আর জীবনে সুদ ইন্টারেস্ট খাবেন না, ভালো হয়ে যাবেন। হ ভাতিজা, তুমি হাসা কথাই কইছো, তুমি আমার চোখ খুলে দিছো। আমি এখন থেকে সুদ আর ইন্টারেস্ট খামু না। হ ভাতিজা, তুমি ঠিকই কইছো, এই বছর আর আমি কুরবানি দিতাম না। আল্লাহ বাঁচা রাখলে আমি বছর হালাল টাকা দিয়ে কুরবানি দেবো। হ্যাঁ ভাতিজা, যাই। হ্যাঁ, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আর ওই যে 4 টাকাটা ছিল, টাকাটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, যাক, আল্লাহ যেন চাচাকে হেদায়েত দেয়। আপনারা আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।